আমার প্রথম যখন মনের মধ্যে জেগেছিল শখ যে ইংরেজিতে প্রকাশ প্রকাশ করব মনের সকল অভিমত, তো প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে গেলাম, গিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার নজরে একটা ভিডিও আসলো। এটা ছিল বাংলাদেশের অন্যতম সেরা টিচারের ভিডিও, তিনি ব্যাপক হারে জনপ্রিয়। তো তার একটা ভিডিও দেখলাম, ভিডিওতে দেখতে পেলাম উনি বলল যে ইংরেজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শব্দের অর্থ। এ কথা শুনে আমি তখন ভাবলাম অনেকগুলো করব মুখস্থ। এরপরে প্রায় 20 দিন পড়ালেখা করে আমি 2000-এর মতো শব্দের অর্থ করেছিলাম মুখস্থ। ভাবলাম এরপরে আমার সাথে আর কে পারে, আমি তো ইংরেজিতে হয়ে যাব একেবারে হাফেজ, আমার প্রচুর থাকবে ইংরেজির উপর নলেজ। কিন্তু পরে আশ্চর্য হয়ে দেখলাম যে আমি আসলে পণ্ডশ্রম করে গেলাম। ওই শব্দের অর্থ যেগুলো করেছিলাম মুখস্থ, এগুলো আমার আসলে কোনো কাজে আসছিল না। কি ঘটনা, এগুলো কেন কাজে আসে না? তারপর আরেকটু সামনের দিকে করলাম গমন, আরেকটু করলাম অন্বেষণ করে বুঝতে পেরেছিলাম পরে যে আসলে হতে পারে উনি একজন বিখ্যাত টিচার, কিন্তু ভাষা শিক্ষার মানে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা একেবারেই রাখে না। আপনি 2000 না 5000 শব্দের অর্থ যদি করেন মুখস্থ, তাহলেও আপনি মনের ভাব ইংরেজিতে করতে পারবেন না ব্যক্ত, কারণ ওই শব্দগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। আর এই জন্য তাই আপনি এই শব্দগুলো বাস্তবে করতে পারবেন না ব্যবহার, দিন শেষে এগুলো করবে না আপনার কোনো উপকার। তো এই আমি আচ্ছা, শব্দের অর্থ কিভাবে করেছিলাম মুখস্থ, ওই আর্টিকেল, বই, ইউটিউব ভিডিও দেখতাম, নতুন শব্দ পেলে ওটা খাতায় লিখে রাখতাম, লিখে তারপরে দেখে দেখে 1 পৃষ্ঠা 10টা লিখতাম। সামনে বাংলা বুঝতে যাতে না হয় ঝামেলা, পাশে ইংরেজি সিনোনিম। 100টা করে শব্দ মুখস্থ করতাম আমি প্রতিদিন। তো এভাবে 20 দিন পড়ালেখা করে ধৈর্য ধরে প্রায় 2000-এর মতো শব্দের অর্থ করেছিলাম মুখস্থ। তো আপনি এ পথ করতে পারেন অনুসরণ, তবে এটা আপনার দিবে না কোনো ফলন। এখন আপনি নিজেই করেন ভাবনা চিন্তা, ধরিবেন কি আদৌ এই পন্থা। এ হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা। তো প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আশা করি আপনারা নিজেরাও একটু করবেন পড়াশোনা, নিজেরাও করবেন একটু গবেষণা, তাহলে সঠিক পথটা আপনাদের হবে জানা এবং চেনা, আর এরকম বিড়ম্বনা পোহাতে হবে না। আল্লাহ হাফেজ।